অপরূপ টিভি অনলাইন। শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের পূজা মণ্ডপে শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সনাতনী ভাই বোনদের মাঝে উপহারস্বরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ। দীপালি দত্ত, মহন্ত, অনিমা দত্ত, হারাধন দত্ত, আপনি আসেন মঞ্চের সামনে। আচ্ছা, পক্ষে আপনি নিয়ে নেন, পক্ষে আপনি নিয়ে। বাবলি দে, বাবলি দে কোথায়? এবং ওই দিন দুপুরে মন্দিরে আগত পূজার্থীবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করেন। নয় নং ওয়ার্ড উত্তর পাহাড়তলীর কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়া উল হুদা শাহরিয়ার জিয়া প্রধান অতিথি এলাকাবাসীর পাশে থেকে আগামীতে ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত নিরাপদ মডেল ওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসীকে পাশে থাকার আহ্বান জানান। আগামীতে সনাতনী ভাইবোনদের যত রকমের সুযোগ সুবিধা দরকার পাশে থেকে তা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি জুনু রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন নাথ, পূজা কমিটির সভাপতি আর.ডি. নাথ কাজল, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ, আকবর শাহ থানা বিএনপি নেতা মোহাম্মদ মোশারফ, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সখিনা বেগম, ইয়াসমিন আক্তার সুমি, যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মনসুর, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ তানভীর সহ সম্মানিত এলাকাবাসী ও পূজায় আগত পূজার্থীবৃন্দ। শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের আজকে সিনিয়র সভানেত্রী, এই সংরক্ষিত আসন থেকে যিনি বারবার নির্বাচন করেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সকিনা আপা উপস্থিত আছেন, জোহরা আপা, জুলেখা আপা উপস্থিত আছেন, আমাদের অত্র এলাকার মোশারফ ভাই আছে উপস্থিত, সুমি, আমাদের যুবদল নেতা জাকির, মনসুর, মিনহাস, রাবিয়া আপা সহ বিএনপি মহিলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার সম্মানীয়রা, প্রথমে আমার সালাম আদাব নমস্কার গ্রহণ করবেন। আমি আসলে এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, আমি এসেছি আপনাদের সাথে পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতে, আপনাদের সাথে সহমর্মিতা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা বাংলাদেশে ছিল, ওই সম্পর্কটা কিছু কারণে বাংলাদেশে যে আমরা হিন্দু মুসলমান যে ভাই ভাই ছিলাম, ওই জিনিসটা আমাদের বিলুপ্ত হতে বসেছিল। ওই সম্পর্কটা আবার যাতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যরা ফিরিয়ে আনতে পারি,
ওই জিনিসটা করার জন্য এসেছি। সাথে আমি আপনাদের জন্য অল্প কিছু শারদীয় উপহার নিয়ে এসেছি, যা আপনাদেরকে কিছুক্ষণ পরে আপনাদেরকে আমরা বিতরণ করব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, আগামী দিনে এই 9 নম্বর ওয়ার্ডটাকে আমি আধুনিক একটি জনবান্ধব, সুন্দর ও আপনার স্বাস্থ্যকর ও হেলদি ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের কাজ কাম করা যায় সেগুলো আপনাদের পাশে থেকে করার অঙ্গীকার বা বলার জন্য এসেছি। একটু আগে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ একটা আবদার বলেন বা আপনাদের দাবি বলেন, একটা কথা বলেছেন যে এখানে আপনাদের মন্দিরের যে ছাদের ব্যাপারে। তো আমি যখন ঢুকলাম, এটা একটা অনেক বড় একটা এলাকা, এখানে সারি সারি আপনার পাকা বিল্ডিং আছে, কিন্তু সেই হিসাবে আমাদের সনাতনী ভাইদের জন্য উপাসনালয়, যেটাকে আমরা মন্দির বলে থাকি, এই মন্দিরটা আরো অনেক আগে আরো সুন্দর আরো বিল্ডিং আকারে হওয়া উচিত ছিল। তো যেহেতু হয়নি, আমি যেহেতু আপনাদের ভাই বলেন, বন্ধু বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, এতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে অতিথি করে আপনারা এনেছেন, যেটা আমাকে সম্মান দিয়েছেন। আমি ওটার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আগামীতেও আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে, আমি আমার অন্তর থেকে যেটা করার চেষ্টা করি, অন্তর থেকে করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, দেওয়ার মতো একটা মনও দিয়েছে। আমি চেষ্টা করব আপনাদের যে রিকোয়েস্টটা করেছেন, যে দাবিটা আপনাদের ছিল, ওটা আমি ফুলফিল করার জন্য আপনার চেষ্টা করব। আপনারা সময় মতো আমার সাথে যোগাযোগ করবেন, বসে কিভাবে এই জিনিসটা আপনাদের সমাধান করা যায় আর মন্দিরকে কিভাবে আরো সুন্দর আধুনিক করা যায় সে ব্যাপারে আপনাদেরকে আমি সাহায্য সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করছি। আমি সর্বশেষে আপনাদের কাছে দোয়া চাইবো, আমার জন্য দোয়া চাইবো। আমি যেহেতু জাতীয়তাবাদী পরিবারের একজন কর্মী, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চাই। আমাদের এই আসন থেকে যিনি আগামী দিনে সংসদ নির্বাচন করবেন, চট্টগ্রামের সবচেয়ে কারা নির্যাতিত নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমাদের সকলেরই প্রিয় জননেতা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর জন্য দোয়া করবেন। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় জননেতা ডক্টর সাদাত হোসেনের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে দুঃখে আমার মোবাইল নাম্বার রাখবেন। যখনই ফোন করবেন, আমি প্রায় প্রত্যেক দিন 200 থেকে 250 ফোন রিসিভ করি। কাজ করতে পারবো কি পারবো না সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ওনাদের কথাগুলো শোনার চেষ্টা করি। কথা শোনার পরে সাধ্যমতো যতটুকু আমার করার আছে আমি করার চেষ্টা করে যাচ্ছি। বিগত দিনে যে কাজগুলো আমার করা হয়েছে আপনারা একটু খোঁজ দিলে জানতে পারবেন। আমি এই 9 নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি। আমার সম্পর্কে আমি একজন ভালো মানুষ, আমি যে আসলে সত্যিকারের ভালো মানুষ কিনা ওটা একটু খোঁজ নিয়ে দেখবেন। আমার পারিবারিক কি ঐতিহ্য আছে না আছে, আসলে কি আমরা ভালো মানুষ কিনা ওটা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে আমি যদি সত্যিকার ভালো মানুষ হয়ে থাকি, আমার পাশে থেকে আমি এই 9 নম্বর ওয়ার্ডকে যে আধুনিক একটি ওয়ার্ড হিসেবে গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, যে প্রত্যয় ব্যক্ত করেছি, ওগুলো আপনারা পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, এই আশাবাদ আপনাদের কাছে আমি করলাম। আগামীতেও পাশে থাকবো, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, নমস্কার। আমার আজকে এখানে উপস্থিত হয়েছি এই জন্য যে আমাদের কবিলাদম আবাসিক এলাকায় বোনেরা, আমি আজকে 96 সাল থেকে পর্যন্ত আপনাদের সাথে আছি। এখানে সবার দুঃখে সুখে ছিলাম। আমি সবাইকেই চিনি, সবাইকেই জানি, যারা বসবাস করেছে এখানে। আজকে সবাই আসতে পারেনি, এখনো অনুষ্ঠান শুরু হয়নি বিদায়। এখানে যারা যারা আছেন সবাইকে বলছি, সমাজ সেবা, মানব সেবা। এইখানে রক্ত যদি আমি আমার শরীর কাটলে আমার শরীর থেকে যে রক্ত আসবে সকলের শরীর থেকে একই রক্ত আসবে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার।
আমি এটা বিশ্বাস করি। কাজ হলো যে কাজ করে দেখানো, এটা হইল যে বাহাদুরি, কাজ করা এটা হইল যে বড় কথা। আমি কোন বিষয় করবো এই কথা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি তার কাজ করব, তার পক্ষে কাজ করবো। বুঝতে বুঝতে আপনাদের ব্যবস্থা করে দেবো এবং আপনাদের জন্য কিছু বস্ত্র বিতরণ করবো। তো ভাই আশ্বস্ত করার পরে আরো বলেছে সামনেও তোমাদের সাথে পাশে থাকবো। পরিশ্রম আমাদেরকে সবসময় আনন্দিত করে। আমাদের এই কৈবল্যধাম আবাসিক এলাকার আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের সবসময় আমরা যাকে পাই সকিনা বেগম, উনি অপরূপ টিভি অনলাইন।